জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ সোমবার এই আদেশ দেন যে ১৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, খায়েরের স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, কালামের স্ত্রী কণিকা আফরোজ, কালামের ছেলে মোহাম্মদ বাশার ও সাজেদ মাতবর, আলেয়া বেগম, কাজী ফুহাদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাবেদ এ মতিন, জাবেদ কামাল, হুমায়ুন কবির ও তানবীর নিজাম। দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। সরকারি বিধান ও শেয়ার বাজারের আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ সহ অবৈধ উপার্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এসব ব্যক্তি যাতে বিদেশে পালিয়ে না যেতে পারেন সেজন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত সাকিব আল হাসান সহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। গত ১৯ জানুয়ারি চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত। উল্লেখ্য, সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রায়হান রাফি, স্বাধীন সংবাদ, ঢাকা।